হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আমি আলামিন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ভাই, যখন শাকিব খানের তুফান মুভিটা রিলিজ হয়েছিল, যখন এটা খুব ভালো একটা পর্যায়ে চলে গেছিলো, খুব ব্লকবাস্টার অবস্থায় চলে গেছিলো, তখন আমাদের বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার ভাইরা আছে যারা বলছিল যে রায়হান রাফির সাথে জিদের কাজ করা উচিত বা দেবের কাজ করা উচিত। তো রায়হান রাফির এইটা নিয়ে কিন্তু একটা হয়েছিল যে রায়হান রাফি বলছিল যে কলকাতার একজন বড় স্টারকে নিয়ে আমি কাজ করতেছি। তো সেটা নিয়ে কিন্তু বহুত বাওয়াল হয়ে গেছিলো। এখন যে ইউটিউব চ্যানেলে যেসব লোকজন এইসব বিষয়টা নিয়ে খুব বাওয়াল বাজাইছিল, তাদের নাম আমি এখন উল্লেখ করতে চাইতেছি না, কারণ তারা মানুষগুলো আসলে অতটা গুরুত্ব না আমাদের জন্য। তো এখন কি, এখন তারা কি বলবে? অলরেডি তো জিদের সাথে রায়হান রাফির একটা প্রজেক্ট মানে সাইন হয়ে গেছে, এখন সেটা হবে, কারণ এটা অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। লায়ন এখন নর্মালি সিংহ তো বনের রাজা, লায়ন সে বনের রাজা, কিন্তু এই লায়ন বনের রাজা না, ইনি আর গিয়ে সমুদ্রে থাকবে। তো পুরা সিনেমা শুটিং হবে সমুদ্রে। এই মুভিতে যতটুকু জানতে পারতেছি যে এই মুভিতে আপনার চঞ্চল চৌধুরী যে থাকবে না, যার নাম উঠছিল কিন্তু সে থাকবে না, ইনার কাস্টিং কাট করা হয়েছে। ইনার জায়গায় এখানে থাকবে আমাদের শরীফুল রাজ, নায়ক শরীফুল রাজ থাকবে। তো জমবে, কারণ শরীফুল রাজ একজন ব্রিলিয়েন্ট অ্যাক্টর। তার যতগুলা সিনেমা দেখছি, তার অ্যাক্টিংয়ে সে পুরাপুরি ঢুকে যায়। সে চোখ বন্ধ করে অ্যাক্টিংয়ে পুরাপুরি সাঁতার কাটে, এটা বলা লাগবে। তো তার যে ক্যারেক্টারটা সে পায়, ওই ক্যারেক্টারটাতে মানে তার সে প্রবেশ করে ফেলায়, সে আত্মা হিসাবে প্রবেশ করে। তো এরকম একটা অবস্থা, এরকম একটা হিরো, সে এমন একজন অ্যাক্টর। এর সাথে জিৎ তো আগের থেকেই ভালো একজন অ্যাক্টর, আর সে কলকাতা সুপারস্টার। এখন কথা যে এটা বিগ বাজেটের একটা সিনেমা হবে, তো এটা পাবে রোজার ঈদে মুক্তি। রোজার ঈদে আবার আমাদের শাকিব খানেরও একটা মুভি মুক্তি পাওয়ার কথা আছে, সেটা হইতেছে আপনার বরবাদ। তো বরবাদেরও শুনলাম বাজেট 15 কোটি। ভাই বোঝা যায় 15 কোটি টাকা বাজেটে, আমার মনে হয় না যে 15 কোটি টাকা বাজেট হবে, হইতে পারে 7-8 কোটি টাকা বাজেট, কিন্তু 15 কোটি এত টাকা বাজেট আসলে বাংলাদেশে রিকভার করা খুবই টাফ। কারণ শাকিব খান রেগুলার বেজে এটা বাজেট হিসাবে সিনেমা রেগুলার বানাইতে পারবে না, যে না আমি রেগুলার আমি 30 থেকে 40 কোটি টাকা আমি আরামসে উঠাই দিতে পারবো একটা সিনেমা, এটা সবসময় সম্ভব না। তো আমরা এটা বলতে পারি না আন্দাজে। তো বরবাদের সাথে এটা মুক্তি পাবে। তার পরের বছর আবার রায়হান রাফির আবার আরেকটা সিনেমা আসতেছে, সেটা হইতেছে আমাদের তুফান পার্ট 2। তো এরপরে আবার এটাও জানা যাইতেছে যে তুফানের সাথে নাকি লায়নের নাকি একটা কোলাবরেট হইতে পারে। बकवास दिखाओ ना। मैं नहीं दिखाऊंगा। पीयूसी प्लीज। मैं नहीं दिखाऊंगा। আর এই লায়ন মুভিটা 3-4টা পার্টে মুক্তি পাইতে পারে। আর তুফানও যতটুকু শুনলাম যে তুফানও 1-2-3 এরকম পার্ট হইতে পারে। তো যদি হয়তো ভাই বাংলাদেশের সর্বপ্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে, তো আমার কাছে ভাই খুব ভালোই লাগবে যদি একই সিনেমার ভিতরে যদি এরকম তুফানের সাথে যদি লায়নের সাথে যদি একটা কোলাবরেট হয়। তো আমার কাছে ভাই এটা এটা আমার কাছে খুব ভালো লাগবে, কারণ বাংলা 2 সুপারস্টার। শাকিব খানের জন্য তো এটা কামাবেই, আবার ওইদিকে জিদের জন্য ওইটা কামাবে। তো টাকার ভাই একটা বৃষ্টি আসতে পারে, টাকার একটা বৃষ্টি আসতে পারে। আর যতটুকু শুনতেছি যে এসবিএফ না, জাজ মাল্টিমিডিয়া এই সিনেমার সাথে মানে আছে। তো আমরা যতটুকু জানতে পারতেছি যে এই সিনেমাটা কলকাতার সাথে বাংলাদেশেও একসাথে রিলিজ হবে। তো এটা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয় হবে, মানে আমাদের জন্য খুব ভালো একটা বিষয় হবে। আমরা এই সিনেমাটা দেখতে পারবো ডাইরেক্ট সিনেমা হলে একই সাথে। তো এই জিনিসটা খুব ভালো, আর এটা হওয়া খুব দরকারি আমাদের জন্য। ঠিক আছে, এই জিনিসটা আমাদের হওয়া খুবই দরকারি, কারণ আমাদের কোলাবরেট করাই লাগবে ঘন ঘন। আমাদের ইন্ডাস্ট্রি এত বড় না, এখন 2টা বাংলা 2টা ইন্ডাস্ট্রি, এই 2টা ইন্ডাস্ট্রি যদি এক হয়ে যদি কিছু কাজ করতে পারে আর সেটা যদি ভালো কিছু ডেলিভারি দিতে পারে, তাহলে সেটার থেকে বড় পাওয়ার আর কিছু হইতে পারে না। তো এটা খুব ভালো একটা দিক আমার হিসাবে। আর যদি তুফানের সাথে যদি বা লায়ন যদি একসাথে কোলাবরেট করে, আপনি হিসাব করতেছেন তুফানে শাকিব খান আছে, তুফানে আপনার চঞ্চল চৌধুরী আছে, ওইদিকে জিৎ
ওইদিকে আপনার শরীফুল রাজ। আপনারা হিসাব করতে পারতেছেন মানে কীরকম একটা অবস্থায় যায় দাঁড়াবে। যাই হোক, আমি তো ভাই এগুলোর জন্য খুবই এক্সাইটেড। ঠিক আছে, আমি লায়ন আর তুফান 2 এর জন্য খুবই এক্সাইটেড। বরবাদের হিসাবটা এখনও বলতে পারতাছি না, কারণ বরবাদের এখন পর্যন্ত কিছু লঞ্চ করা হয় নাই। পোস্টার লঞ্চ হোক, তারপর আমরা বুঝতে পারবো যে আসলে কাহিনীটা কি। শুনতেছি তো যে 15 তারিখে নাকি পোস্টার লঞ্চ হইতে পারে বরবাদের, এখন কে জানে কি। যাই হোক, এটা তো শাকিব খানের ফ্যানের জন্য, শাকিব ফ্যানের জন্য বিশাল কিছু, জিৎ ফ্যানের জন্য বিশাল কিছু। তো আমি তো ভাই খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। আরেকটা নতুন কাহিনী জানতে পারলাম, শাকিব খানের নাকি বিপিএল এ নাকি টিম কিনছে। ভাই এবার তো সাপোর্ট করা খুব দরকার হয়ে যেতেছে। এবার বিপিএলটা আমি পুরোপুরি দেখবো যা মনে হইতেছে। যাই, আমি আজকে অনেক কিছু বলে ফেলাইলাম। আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি আমার এই ইনফরমেশনগুলো ভালো লাগে, তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। ভাই আপনারা বেল আইকনটা ক্লিক করতেছেন না, সাবস্ক্রাইবও করতেছেন না, দয়া করে প্লিজ ভাই সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বেল আইকনটা ক্লিক করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।